পুরীর জগন্নাথ মন্দিরে এমন কি রহস্য আছে যা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানায়। এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন, তবুও এর অলৌকিক কাহিনী আজও মানুষকে অবাক করে। নাম্বার 5, জগন্নাথ মন্দিরের রথ কম বেশি যতই ভারী হোক না কেন এটাকে টানতে লক্ষ লক্ষ লোকের দরকার হয়, কিন্তু বিশ্বাস করা হয় রথ চলা শুরু হওয়ার আগেই এটা সামান্য নড়ে ওঠে। বলা হয় ভগবানের ইচ্ছে না থাকলে এই রথ চলে না। নাম্বার 4, এই মন্দিরে হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ রান্না করা হয়। আশ্চর্যের বিষয়, রান্না করার সময় পাত্র একটার উপরে আর একটা রাখা হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী নিচের পাত্রের রান্না সবার আগে হবে, কিন্তু এই ক্ষেত্রে উপরের পাত্রের রান্না সবার আগে সম্পূর্ণ হয় এবং সবার শেষে সম্পূর্ণ হয় নিচের পাত্রের রান্না। কিন্তু এর কারণ কি তা আজও কেউ জানে না। নাম্বার 3, বিশ্বাস করা হয় মন্দিরের তৃতীয় সিঁড়িতে যমরাজের বাস, তাই দর্শনের শেষে এই সিঁড়িতে পা রাখা ভক্তরা প্রায় এড়িয়ে চলে। নাম্বার 2, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা সব সময় বাতাসের বিপরীতে উঠতে দেখা যায়। এটাকেও অনেকেই অলৌকিক ঘটনা বলেই মনে করেন। নাম্বার 1, দিনের যে কোনো সময়ে এই মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়ে না, কিন্তু কিভাবে এটা সম্ভব? এ বিষয়ে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরে এমন কি রহস্য আছে যা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানায়। এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন, তবুও এর অলৌকিক কাহিনী আজও মানুষকে অবাক করে। নাম্বার 5, জগন্নাথ মন্দিরের রথ কম বেশি যতই ভারী হোক না কেন এটাকে টানতে লক্ষ লক্ষ লোকের দরকার হয়, কিন্তু বিশ্বাস করা হয় রথ চলা শুরু হওয়ার আগেই এটা সামান্য নড়ে ওঠে। বলা হয় ভগবানের ইচ্ছে না থাকলে এই রথ চলে না। নাম্বার 4, এই মন্দিরে হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ রান্না করা হয়। আশ্চর্যের বিষয়, রান্না করার সময় পাত্র একটার উপরে আর একটা রাখা হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী নিচের পাত্রের রান্না সবার আগে হবে, কিন্তু এই ক্ষেত্রে উপরের পাত্রের রান্না সবার আগে সম্পূর্ণ হয় এবং সবার শেষে সম্পূর্ণ হয় নিচের পাত্রের রান্না। কিন্তু এর কারণ কি তা আজও কেউ জানে না। নাম্বার 3, বিশ্বাস করা হয় মন্দিরের তৃতীয় সিঁড়িতে যমরাজের বাস, তাই দর্শনের শেষে এই সিঁড়িতে পা রাখা ভক্তরা প্রায় এড়িয়ে চলে। নাম্বার 2, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা সব সময় বাতাসের বিপরীতে উঠতে দেখা যায়। এটাকেও অনেকেই অলৌকিক ঘটনা বলেই মনে করেন। নাম্বার 1, দিনের যে কোনো সময়ে এই মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়ে না, কিন্তু কিভাবে এটা সম্ভব? এ বিষয়ে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।